হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আলু আর আটা দিয়ে অসম্ভব মজাদার হেলদি একটা নাস্তা তৈরির রেসিপি। সকালের নাস্তায় একঘেয়ে তেলে ভাজা রুটি পরোটা খেতে খেতে বোরিং হয়ে গেলে আজকের নাস্তাটি হবে সেরা একটা নাস্তা। কোনো রকম তেল মশলা ছাড়া ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ। সকালের নাস্তায় রোজ রোজ তেল মশলাদার খাবার না বানিয়ে একদিন আজকের এই হেলদি ব্রেকফাস্টটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করা যাবে না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের হেলদি ব্রেকফাস্টগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি দুইটা আলু নিয়েছি। আলুগুলোর খোসা আমি আগেই খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আলুর পরিমাণটা নিজেদের পরিমাপ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেওয়া যাবে। দেখুন সবগুলো আলু আমাদের টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। আলুগুলো বাটির মধ্যে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আলুগুলো সিদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমরা নাস্তার জন্য একটা ডো তৈরি করব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটার ময়ামটা আমাদের এখানে খুব ভালোভাবে দিতে হবে। নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই মজার হবে। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় আমরা কিন্তু নানান রকমের নাস্তা তৈরি করে থাকি। একদিন আজকের এই তেল ছাড়া ভিন্ন স্বাদের নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাগুলো যেমন হেলদি তেমনি অনেক বেশি টেস্টি। তাই অবশ্যই একদিন বাসায় বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে। দেখুন আটার ময়ামটা আমাদের দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে পানি অ্যাড করে আমরা একটা ডো তৈরি করে নিব। এখানে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই অল্প অল্প পানি অ্যাড করে আমাদের এই ডোটাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে নাস্তার জন্য একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোর মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। ডোটা এখানে রেস্টে থাক আর এই ফাঁকে আমরা নাস্তার জন্য পুরটাকে রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগেই আলুগুলো সিদ্ধ বসিয়ে রেখেছিলাম এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো আমাদের এখানে খুব ভালোভাবে ম্যাশ করতে হবে, আলুর মধ্যে যেন বড় কোনো টুকরো না থাকে। আপনারা চাইলে আলুগুলো হাতের সাহায্যেও ম্যাশ করতে পারেন, যেভাবেই করুন না কেন এগুলোর মধ্যে যেন বড় টুকরো না থাকে। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ম্যাশ করা আলুর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা এখানে যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, আলু আর আটা দিয়ে মজাদার হেলদি ব্রেকফাস্টটি বানাতে চাইলে অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ করা যাবে না। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি রেসিপিটি তৈরি করছি। দেখুন আলুর সাথে সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা একটা পাশে রেখে দিব। তারপর এদিকে দেখুন আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন ডোটাকে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মথে এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব। আমি এই ডোটাকে 4টি ভাগে লেচি কেটে নিচ্ছি। আপনারা নাস্তাগুলো কীরকম সাইজে তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে।
এখন এই লিচিগুলোকে আমি বল শেপ দিয়ে দিব, এতে করে রুটি বেলতে সুবিধা হবে। দেখুন সবগুলো লেচির বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটা আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিব। তারপর একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা রুটি তৈরি করে নাস্তার জন্য এই রুটিটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না, মিডিয়াম সাইজ করে একটা রুটি আমরা বেলে নিব। দেখুন রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার মাঝখানে আমরা কিছুটা পরিমাণ আলুর পুর নিয়ে নিচ্ছি। এখন এই রুটিটার সাইডের অংশগুলোতে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। এখন এই রুটিটার এক সাইড দিয়ে মুড়িয়ে আমরা সম্পূর্ণ রুটিটাকে সিল করে নিব। এখানে সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে এটা কিন্তু বেলে নেওয়ার পর এগুলো খুলে যাবে। আর আলুর পুরটা যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু নাস্তার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু খুব ভালোভাবে সিল করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অল্প পরিমাণ আটা দিয়ে তারপরে একটা বেলুন দিয়ে আলতো হাতে বেলে নিচ্ছি। এখানে বেলে নেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু কোনোভাবেই অতিরিক্ত চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু আলুর পুরটা বেরিয়ে আসবে। তো দেখুন বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা পাশে রেখে দিব। আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। আমি আরও একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে শেয়ার করছি। তার জন্য প্রথমে একটা লেচি নিয়ে এটাকে বোর্ডের উপর রেখে অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা রুটি বেলে নিব। তারপরে এটার মাঝখানে আলুর পুর দিয়ে এটাকে ফোল্ড করে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতেই পারছেন এই নাস্তাটাও আমাদের বানানো হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে বানিয়ে নিব। সবগুলো নাস্তা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না। সবগুলো নাস্তা বানানো হয়ে গেলে আমি নাস্তাগুলো আপনাদের মাঝে ভেজে শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই পারছেন অফ স্ক্রিনে আমাদের সবগুলো নাস্তা বানানো হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন সবগুলোকে আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য এদিকে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি একটি নাস্তা দিয়ে দিচ্ছি। এখানে নাস্তাগুলো দেওয়ার আগে আমি প্যানের মধ্যে কিন্তু কোনো রকম তেল বা ঘি অ্যাড করিনি। শুকনো খোলার মধ্যেই কিন্তু আমি আজকের এই হেলদি নাস্তাগুলো ভেজে নিব। কিছুক্ষণ পর নাস্তাটার একটি পাশ হয়ে এলে আমি একটা হাতের সাহায্যে এটাকে উল্টে দিব। আর আলতো হাতে চেপে চেপে নাস্তাটার দুটি পাশ আমরা ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলো সুতি কাপড়ের সাহায্যেও চেপে চেপে ভেজে নিতে পারেন। এতে করে নাস্তাটা কিন্তু অনেক বেশি ফুলকো হবে। আর এই নাস্তাগুলো কিন্তু অতিরিক্ত হিটে ভাজতে যাবে না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তো দেখুন নাস্তাটা আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটা হয়ে গিয়েছে, এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে তেল কিংবা বাটার দিয়েও এই নাস্তাগুলো ভেজে নিতে পারেন। তবে আজকের নাস্তাগুলো আমি একটু হেলদিভাবে তৈরি করব, তার জন্য এখানে তেল কিংবা বাটার কোনোটাই দিব না। বন্ধুরা আপনারা যদি এরকম আরও মজার মজার নাস্তা রেসিপি আবার পিঠা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। দেখুন এই নাস্তাটা আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে ভেজে নিব। সবগুলো নাস্তা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে, দেখতেই পারছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এগুলো বানানো যেমন সহজ তেমনি খেতেও হয়েছে অনেক বেশি সুস্বাদু। সকালের নাস্তায় তেল মশলাদার খাবার না খেয়ে একদিন আজকের এই হেলদি ব্রেকফাস্টটি বানিয়ে দেখতে পারেন। নাস্তাগুলো ঘরে থাকা আলু আর আটা দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় বেশ মজাদার। আশা করছি আমার আজকের হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।